ভদ্রেশ্বর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এসএসসি জিডির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, অর্থাৎ তোমার যদি যোগ্যতা মাধ্যমিক থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। বাংলাতেই তোমাদের পরীক্ষা হবে, বাংলা ভাষা তোমাদের পরীক্ষার যে ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমাদের থাকছে, এবং শূন্যপদ হচ্ছে 25,487 টোটাল শূন্যপদ। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর 2025। আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, এবং এখানে তোমাদের বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। তো চলো সম্পূর্ণ নোটিফিকেশনের আপডেটে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি। তোমাদের আবেদন করার জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। এবং এই নোটিশে কি কি বলা হয়েছে দেখে নাও। তোমাদের অনলাইন আবেদন 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত, এবং তোমাদের এখানে রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা 31শে ডিসেম্বর পর্যন্ত। আবেদন মূল্য জমা দেওয়ার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে 1 জানুয়ারি 2026 সেটা হলো অনলাইন ফি পেমেন্ট। ঠিক আছে, অনেকটা বেশি সময় কিন্তু থাকছে। উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, অর্থাৎ কারেকশন উইন্ডো তোমাদের জন্য 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে, এবং তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশনটা হবে ফেব্রুয়ারি এপ্রিল মাসে 2026-এ। ওকে, আচ্ছা, এর পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকে, যে কম্পিউটার বেসড এক্সামিনেশনের ল্যাঙ্গুয়েজটা কী হবে। দেখো, ইংলিশ হিন্দি এটা তো তোমাদের থাকবেই, সঙ্গে তোমাদের 13টা ল্যাঙ্গুয়েজে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটা দিতে পারবে, অর্থাৎ তোমাদের বাংলা এখানে অপশানে তোমরা পাচ্ছ। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে বেতন লেভেল দেখতেই পাচ্ছ, লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, এবং ভ্যাকেন্সি বিভিন্ন তোমাদের যে ফোর্সগুলো আছে, যেমন বিএসএফ আছে, সিআইএসএফ আছে, তারপরে সিআরপিএফ আছে, এসএসবি আছে, আইটিবিপি আছে, এবং হচ্ছে এআর আছে মানে আসাম রাইফেল আছে, এবং এসএসএফ আছে। টোটাল সব মিলিয়ে তোমাদের যে শূন্যপদ আছে সেটা 25,487। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, এবং এখানে এজ লিমিট হচ্ছে 1/1/2026 হিসাবে তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসি যদি হয়ে থাকো তুমি বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা এক্স সার্ভিসম্যান আছো, তোমাদের যদি 3 বছর যদি সার্ভিস থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো, এবং এখানেও তোমাদের রিল্যাক্সেশন পাবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আর কি কি বলা হয়েছে, যে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের খুব বড় একটি নোটিশ, যেখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, এবং এখানে যোগ্যতা যেটি প্রয়োজন মানে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি 10 পাস থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের 1/1/2026-এর মধ্যে তোমাদের এই মাধ্যমিক পাস করে যাওয়া চাই, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এর পরবর্তী হচ্ছে যারা এনসিসি যাদের সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কেমন পার্সেন্টেজ তোমাদের একটা রিল্যাক্সেশন থাকবে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। এবং পরবর্তী হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। আবেদন করার জন্য কমিশনের অফিসিয়াল সাইটে ভিজিট করবে, সেখান থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে মানে ওটিআর করতে হবে। যাদের আগে যারা এসএসসিতে আবেদন করেছিলে কোনো জায়গায়, সেটা এমটিএস হতে পারে, সিএইচএসএল হতে পারে, তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়েই তোমরা লগ ইন করতে পারবে। আর যারা নতুন আবেদন করছো তাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, করে সম্পূর্ণ তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যারা যারা তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও দিন, তাহলে আমি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও এই চ্যানেলে তোমাদের প্রোভাইড করবো। কারণ এই চ্যানেলে স্পেশালি তোমাদের আপডেটের সাথে সাথে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা তোমাদের থাকবে, ঠিক আছে। যেখানে দেখো ssc.government.in এর অফিসিয়াল সাইট, এবং তোমাদের ফটো আপলোড করার জন্য মাই এসএসসি এই অ্যাপটাকে অবশ্যই তোমরা ইনস্টল করে রাখবে, এটার কিন্তু প্রয়োজন আছে। আবেদন মূল্যের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য লাগবে। যারা উমেন ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা প্রার্থী, এসসি এসটি এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগছে না। ওকে, পরবর্তী হচ্ছে তোমাদের আচ্ছা, এখানে দেখো তোমাদের এক্সামিনেশন সেন্টার কোডগুলো দেওয়া হয়েছে, এগুলো ভালো করে একবার দেখে নেবে কোন কোন জায়গায় তোমাদের সেন্টার এবং এক্সামিনেশন কোডগুলো ভালো করে একবার নোট ডাউন করে নাও। হ্যাঁ, এখানে দেখো তোমাদের যারা ইস্টার্নে আবেদন করবে, ইস্টার্ন রিজিয়ন, দেখো ইস্টার্ন রিজিয়নে তোমাদের দেখাচ্ছি,
এখানে দেখো তোমাদের ইস্টার্ন রিজিয়নের মধ্যে তুমি কলকাতা হাওড়া পেয়ে যাচ্ছ, আসানসোল আছে, কটক মালদা এইসব জায়গায়, এবং পাশে তোমাদের যে সেন্টার কোডগুলো তোমাদের দেওয়া হয়েছে। ওকে, ইস্টার্ন রিজিয়নের যেটা অ্যাড্রেসটা সেটা হলো এটা, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড, ঠিক আছে, আন্দামান নিকোবর। ওকে, তো এই সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং তোমাদের এক্সামিনেশন সেন্টার খুব একটা বেশি দূরে পড়বে না, কাছাকাছিই তোমাদের পড়বে। তোমাদের সিবিটি যে এক্সামটা হবে, কম্পিউটার বেসড যে এক্সামিনেশনটা হবে, সেটা 80টা কোশ্চেন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে থাকবে, ঠিক আছে। যেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, জিকে থাকবে, জিকে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এবং তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে, এবং ইংলিশ থাকবে, ইংলিশ আর অথবা হিন্দি, ঠিক আছে। যেখানে সবই কিন্তু তোমাদের 20 কোশ্চেন করে থাকবে। 60 মিনিট তোমরা সময় পাবে, অর্থাৎ 80টা প্রশ্ন, 60 মিনিট তোমরা সময় পাচ্ছ। পরবর্তী হচ্ছে তোমাদের যে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ আমি বললাম, তোমরা বাংলাতেও দিতে পারো, অসুবিধা কিছু নেই। 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যে সিলেবাসের ডিটেলসটা দেওয়া আছে। এরপরে চলে আসছে পিইটি। আচ্ছা, যারা মেল ক্যান্ডিডেট তাদের 5 কিলোমিটার রান থাকবে 24 মিনিটে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 1.6 কিলোমিটার রান থাকবে 8.5 মিনিট সময় পাবে। ওকে, এর পরবর্তী হচ্ছে যে দেখো এখানে যারা যে ফর ক্যান্ডিডেট হচ্ছে যারা লাদাখ রিজিয়ন থেকে যারা বিলং করছো, তাদের ক্ষেত্রে এরকম দেওয়া হয়েছে যে 1.6 কিলোমিটার 7 মিনিট সময় পাবে, আর 800 মিটার হচ্ছে ফিমেলদের 5 মিনিট সময় পাবে। এরপরে তোমাদের এটা কমপ্লিট করার পরে তারপরে তোমাদের মেডিকেল হবে, তারপরে পিএসটি হবে। পিএসটির জন্য হচ্ছে হাইট হচ্ছে 170 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেট, আর 157 সেন্টিমিটার হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। ওকে, এবং এখানে দেখো পরবর্তী হচ্ছে চেস্টের ব্যাপারটা বলে দিয়েছে। চেস্টের হচ্ছে 80 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে, আর ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, অর্থাৎ 85 সেন্টিমিটার হতে হবে বুকের ছাতি ফুলিয়ে। তো এই হচ্ছে তোমাদের কিছু শারীরিক মাপঝোপ তোমাদের থাকবে, এবং পরবর্তী হচ্ছে তারপরে তোমরা ডিভি মেডিকেলে চলে যাবে। ওকে, তো এই সব যেগুলো তোমাদের কিন্তু থাকছে, ভালো করে একবার তোমরা দেখে নেবে। যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। এছাড়া তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে, যে ফর্ম ফিল আপ করার জন্য যে প্রসেসগুলো সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, যে কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আশা করি কোনো জায়গায় তোমাদের সমস্যা হবে না। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর যারা যারা তোমরা চাও যে ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও যারা চাও, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।